তোমার চিন্তাই তোমার ভবিষ্যৎ গড়ে দেয়। কিভাবে জানো? সাইকোলজিক্যাল কিছু টিপস শুনলেই তুমি বুঝতে পারবে কিভাবে তোমার চিন্তাধারা তোমার জীবনকে বা তোমার ভবিষ্যৎকে গড়ে দেয়। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিথিস ওয়ার্ল্ড উইথ ফারহানা হায়দার খান বিথি। একটা মানুষ একই অবস্থায় থেকেও সুখে থাকে, আরেকজন একই জায়গা থেকেও কষ্টে থাকে। পার্থক্যটা কোথায় জানো? মনোভাবে। একজন মানুষ প্রতিদিন সকালে উঠে বলে আজকের দিনটা সুন্দর হবে, অপরদিকে আরেকজন উঠে বলে আবারও সেই একঘেয়ে জীবন। দুজনের জীবনই হয়তো একই, কিন্তু তাদের মানসিকতা সম্পূর্ণ বিপরীত। এটাই অ্যাটিটিউড সাইকোলজি, যা নির্ধারণ করে তুমি সফল হবে নাকি ভেঙে পড়বে। তুমি যতই দক্ষ হও না কেন, যদি তোমার চিন্তা নেগেটিভ হয়, তাহলে জীবনের প্রতিটি সুযোগ তোমার চোখের সামনে দিয়েই চলে যাবে। পজিটিভ অ্যাটিটিউড মানে এই না যে জীবনের সমস্যা নেই, বরং মানে হলো আমি সমস্যার মধ্যেও আশা খুঁজি। তুমি কি জানো তোমার মস্তিষ্ক প্রতিদিন 60,000-এরও বেশি চিন্তা তৈরি করে? এর মধ্যে 80% চিন্তাই হচ্ছে নেগেটিভ, যদি তুমি সচেতন না হও। সেই জন্যই দরকার মেন্টাল ডিসিপ্লিন। যখন কোনো খারাপ ঘটনা ঘটে, তুমি হয়তো বলবে আমি শেষ, না হয় বলবে আমি এখান থেকে কিছু শিখব। আর নেগেটিভ মাইন্ড উইল নেভার গিভ ইউ আ পজিটিভ লাইফ। তুমি যদি সবসময় ভাবো আমি পারবো না, তাহলে তোমার ব্রেন সেটাই বিশ্বাস করতে শুরু করবে। কিন্তু তুমি যদি বলো আমি চেষ্টা করব, তোমার ব্রেন নতুন পথ খুঁজে বের করবে। আর এটাই হচ্ছে নিউরোপ্লাস্টিসিটি, মস্তিষ্কের সেই ক্ষমতা যা নতুন চিন্তা অনুযায়ী নিজেকে গড়ে নেয়। পজিটিভ মানুষেরা সমস্যায় ভেঙে পড়ে না, তারা সমাধান খুঁজে নেয়। তুমি যখন পজিটিভ চিন্তা করো, তোমার শরীরে ডোপামিন নিঃসৃত হয়, যা তোমাকে উদ্যম দেয়, আত্মবিশ্বাস বাড়ায়। আর যখন তুমি নেগেটিভ চিন্তা করো, তখন কর্টিসল নিঃসৃত হয়, যা ক্লান্তি, ভয় আর হীনমন্যতা সৃষ্টি করে। তাহলে বুঝতেই পারছো, তোমার চিন্তাই তোমার শারীরিক শক্তি নির্ধারণ করছে। তুমি যদি বলো সব শেষ, তবে সত্যিই শেষ হয়ে যাবে। কিন্তু যদি বলো আল্লাহ আছেন, আমি পারবো ইনশাল্লাহ, তবে ইউনিভার্সও তোমার পাশে কাজ করবে। নেগেটিভ মানুষেরা সবসময় দোষ খোঁজে, পজিটিভ মানুষেরা সবসময় সমাধান খোঁজে। নেগেটিভ মানুষ বলে আমি ব্যর্থ হয়েছি, অথচ পজিটিভ মানুষ বলে আমি অভিজ্ঞতা পেয়েছি। তুমি কোন দলে থাকবে সেটা তোমার সিদ্ধান্ত। তোমার অ্যাটিটিউড তোমার হ্যাবিট তৈরি করে, আর হ্যাবিট তোমার ডেস্টিনি নির্ধারণ করে। তুমি যেভাবে প্রতিক্রিয়া দেবে সেটাই বলে দেবে তুমি কে। তুমি যখন কাউকে ক্ষমা করো, তুমি নিজেকে মুক্ত করো। যখন তুমি কৃতজ্ঞ হও, তুমি আরও বেশি আশীর্বাদ পাও। তাই প্রতিদিন সকালে একটি কথাই ঘুম থেকে উঠে বলো, আমি আজ কৃতজ্ঞ, আমি আজ শান্তিতে আছি, আমি আজ চেষ্টা করব। যে মন কৃতজ্ঞ, সে মন কখনো বিষণ্ণ থাকে না। তোমার চিন্তাকে সুন্দর করো, তোমার জীবনও ধীরে ধীরে সুন্দর হয়ে উঠবে। তাই বিথিস ওয়ার্ল্ড তোমাকে বলছে, আজ থেকে নেগেটিভ চিন্তাগুলোকে নো এন্ট্রি করে দাও। আর যখন মন খারাপ হবে, নিজেকে মনে করাও আমি এখনও চেষ্টা করছি, আর সেটাই আমার শক্তি। যদি তুমি আজ থেকে নিজের চিন্তাকে পরিবর্তন করতে চাও, কমেন্টে লিখো আই চুজ আ পজিটিভ মাইন্ডসেট। বিথিস ওয়ার্ল্ডে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।